আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আজকে গঙ্গায় গোসল করতে। তো দেখো বন্ধুরা, জেটিতে ছিলাম, জেটির ট্রেনগুলো এত মোটা মোটা, আর আমার টিমগুলো পুরো দাঁড়িয়েছিল উপরে। এরা নামতে ভয় পাচ্ছে কি, বিকজ রোদের তাপটা অনেক বেশি ছিল। তো সবাই চলে এসেছি আজকে গঙ্গায় গোসল করতে। অনেকদিন যাবৎ গোসল করা হয়নি গঙ্গায়, তো এসছি। দেখো বন্ধুরা, কত বড় নদী, এটা গঙ্গা নদী। হ্যাঁ, আমাদের বাড়ির কাছাকাছি একদম গঙ্গা নদী। তো চলে এসেছি ফাইনালি আজকে গোসল করতে গঙ্গায়। অনেক দিন করে প্ল্যান করছিলাম যে গঙ্গায় গোসল করতে যাব, ফাইনালি আজকে চলে এসেছি। এক ভাই দেখো কৃষি কাজের জন্য মেশিন স্টার্ট দিচ্ছে, ও মনে হয় জমিতে পানি দিচ্ছে ও। তো দেখো কত সুন্দর, আমাদের এই এলাকাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। অনেক দূর দূর থেকে এখানে লোক ঘুরতে আসে। দুই পারেই জেটি করা আছে, নৌকা পাড় দেয় এখানেই। ওই পারের লোক এপারে আসে, এপারের লোক ওপারে যায় বাজার সদাই করতে। খুব ভালো একটা পরিবেশ, দেখো বন্ধুরা কী সুন্দর। তো এর মাঝেই একটু মস্তি করে নিচ্ছিলাম। একজন বলছিল আমার একটু ভিডিও কর, আমি স্লো মোশনে আসছি ওখান থেকে, একটু ভিডিও কর। আমারই একটা টিমের সদস্য। তো দেখো ও হেঁটে হেঁটে আসছে। এরপরই আমরা যাব গঙ্গায় একদম। সবাই গঙ্গায়, এই দেখো চলে এসেছি। সবাই মিলে গঙ্গায় নামবো এবার। অনেক মজা করলাম গঙ্গায় এসে। ঠান্ডা পানি, আর ওদের তাপটা এত বেশি ছিল যে ঠান্ডা পানিতে থেকে উঠতেই মন চাইছিল না। খুব সুন্দর গঙ্গা নদীটার। যারা যারা গঙ্গা নদীতে চান করো তারা নিশ্চয়ই জানো, তাদের আর বলার দরকার নেই কত সুন্দর হয় গঙ্গায় চান করা। দেখো, আর পাশে একটা বড় ট্রলার দাঁড়িয়েছিল, নৌকা। এগুলো মালবাহী নৌকা, অনেক মালপত্র নিয়ে এদিক সেদিক ওদিক যায়। তো বলতে বলতেই আবার ওই পার থেকে লোক চলে এসছে। যারা বাজার করতে গিয়েছিল তারা আবার ওই দিক থেকে লোক এসে চলে এসছে। দেখো আমার ক্যামেরার পিছনে দেখতে পাবে তোমরা, ওই যে লোক সব আসছে নৌকায় করে, ওরা চলে আসছে ওই দিক থেকে বাজার করে। ফাইনালি শ্যাম্পু সাবান সব নিয়ে গিয়ে সব ওরা লাগাচ্ছে। ওই দেখো নৌকাটা চলে এসছে, কত সুন্দর পরিবেশ। আর নদীতে চান করা একটা বিশাল মজার ব্যাপার। যে যতই বলুক না কেন সুইমিং পুলে চান করি, এখানে চান করি, কিন্তু নদীতে চান করার মতো মজা কোথাও পাবে না বন্ধুরা। যদি কেউ গঙ্গায় স্নান করে থাকো তাহলে আমার কমেন্ট করে জানিও কি এর অভিজ্ঞতাটা কেমন, প্লিজ।